আল্লাহ শুকরিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েখ আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহকে পেয়েছি। উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না, সুযোগ থাকে না। এত সুন্দর করে বলেন, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি শায়েখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি। শায়েখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আমরা যদি চাই প্রত্যেকটা মানুষ দ্বীনের দায়ী হতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ সাহাবীও আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য বেরিয়ে গেছেন। তাদের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছেন। আজ যে আপনি মুসলিম, আজ যে নিজে আপনি গর্ব করে নিজেকে ইসলামের পরিচয় পরিচিত করান, মনে রাখবেন সাহাবীরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে না বের হতেন, তাহলে আপনার আমার বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা তারা মুসলমান হতে পারতেন না। আমরাও কিন্তু মুসলমান এই পরিচয় গর্বের সাথে দিতে পারতাম না। অতএব আমাদের আগামীর পৃথিবী যদি মুসলমানের পৃথিবী হয়, আগামীর পৃথিবী যদি ইসলামের পৃথিবী হোক, সেটা আমরা চাই, তাহলে আমাদের উদ্দেশ্য হতে হবে আদ-দাওয়াতু ইলাল্লাহ, বা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আল্লাহর পথে আহ্বানকারী হব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি একা ইবাদত বন্দেগী করে খুব অল্প পরিমাণ সওয়াব কামাতে পারবেন, কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে আনতে পারেন, যত মানুষ আপনার মাধ্যমে আসবে কিয়ামত পর্যন্ত, এই সব মানুষগুলো যত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সেই পরিমাণ সওয়াব দাখিল করাবেন, প্রবেশ করাবেন। এজন্য ভাইরা আমার, ইসলামের দাওয়াতের এই কাজ আমাদের প্রত্যেকের মিশন হতে হবে, ভিশন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, আপনারা এদেশে এসেছেন ইসলাম প্রচারের স্বার্থে, কাজের স্বার্থে তো আপনারা এদেশের ভাষা শিখেনি, কিন্তু ইসলাম প্রচারের উদ্দেশ্যে আপনারা এদেশের ভাষাকে খুব ভালো করে রপ্ত করবেন। বিশেষ করে উলামা ইকরাম এখানে আছেন, আমি তাদেরকে বিশেষভাবে বলতে চাই, আর আমার সম্মানিত শ্রোতা ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আপনারা সবাই এই দেশের ভাষা সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা শিখে ফেলবেন। উদ্দেশ্য হবে কি, আমি ভাষা শিখলে আমার চাকরিটা একটু ভালোভাবে হয়তো আমি করতে পারবো, আমার হয়তো অবস্থানটা মজবুত হবে, আমি হয়তো ব্যবসাটা আরো সুন্দরভাবে করতে পারবো। উদ্দেশ্য হয়তো পার্থিব হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যকে ঠিক করে নেন। আমি ভাষা শিখবো কেন? এই কোরিয়ান ভাষা দিয়ে আমি কোরিয়ান ভাইদেরকে, যারা আমাদেরকে তাদের দেশে বসবাস করার সুযোগ দিয়েছে, যারা তাদের দেশে আমাদেরকে ওয়েলকাম থেকে একা যেতে চায় না, তাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের কোরিয়ান ভাইদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা তাদেরকে অনন্ত অসীমকালের সুখের ঠিকানা দেখতে চাই কি চাই না? যদি চাই, তাহলে তাদের ভাষা আমাদেরকে শিখতে হবে, কারণ তাদের ভাষা শিখলে আমি ইসলামটাকে আমি আমার মতো করে, তাদের বোঝার মতো করে আমি উপস্থাপন করতে পারবো। এজন্য ভাইরা, আপনারা কোরিয়ান ভাষাটা খুব ভালো করে রপ্ত করবেন। আবার বলছি, উদ্দেশ্য হবে যে আমি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। আমি জাপানে গিয়েছি, টোকিওতে আমি বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দেখেছি। অনেক বাংলাদেশি ভাইরা আছেন যাদের হাতে অগণিত জাপানিজরা মুসলমান হয়েছে। মনে রাখবেন, তাদের বেশিরভাগ মানুষ কোনো ধর্ম বিশ্বাস না করলেও সেই মানুষগুলোর মধ্যে হক এবং ভালোকে অনুসন্ধান করার এক মানসিকতা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে মুসলমান হয়ে, তার ভিতরে ইসলামের প্রতি টান থাকে, ঈমান থাকে, এটা নিয়ে সে দুনিয়াতে আসে। অতএব তাদের মধ্যে সত্যের অনুসন্ধান আছে, আমরা সেটাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারা, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা। আপনারা জানেন, এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায়। আমি আগামী 20, 25, 30, 50 বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে গির্জা দেখা যাচ্ছে, তার চাইতে বেশি পরিমাণে মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি। আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা কি চান এদেশের গলিতে গলিতে এভাবে মসজিদের মিনার হোক? আপনারা কি চান সেটা? যদি চান, আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে, ইসলাম প্রচারক হতে হবে। আপনারা যদি দায়ী হতে রাজি থাকেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইমাম সাহেবগণ, ওলামা ইকরাম আছেন, তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি দায়ী আল্লাহ হতে চান, ইসলাম প্রচারে কাজ করতে চান, তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য আলাদা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাআল্লাহ সময় দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন? তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে, একজন চিকিৎসক পেশায় একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য সৎ সাহস লাগবে। আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো ইনশাআল্লাহ।
তাহলে দ্বিতীয়ত যেটি বলেছি তা হলো এদেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে। আপনারা জানেন এখানে অনেক খ্রিস্টান মিশনারি ভাইয়েরা বোনেরা তারা আপনাদেরকে কেমন আছেন বলে যখন প্রশ্ন করে তখন আপনাদের কাছে অনেক ভালো লাগা কাজ করে, কারণ আপনার ভাষা তারা জানে, তাই না? এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি, আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীনের ধারক আপনি, অথচ আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মের। আপনি আপনার দ্বীনকে সুন্দরভাবে সুচারুরূপে অত্যন্ত চমৎকার ভাবে এদেশে মানুষের সামনে উপস্থাপন আপনি করতে পারেন নাই। এর চাইতে লজ্জার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। প্রিয় কোরিয়ান প্রবাসী ভাইরা, কোরিয়া প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা সবাই যদি সজাগ হন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি দায়িত্বশীল হন, আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না যে ইনশাআল্লাহ এদেশের মোড়ে মোড়ে রাস্তা রাস্তা ইনশাআল্লাহ আজানের ধ্বনি শোনা যাবে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মনে রাখবেন, ইসলামের পথে আহ্বান করবার জন্য আপনার মুখের বক্তব্য অথবা আপনার লেখনির চাইতে অনেক বেশি পাওয়ারফুল একটা মাধ্যম আপনার কাছে আছে। সেটা কি? সেটা হলো আপনার আমার নিজেদের আচার আচরণ, আমাদের কাজ কারবার। এই বিষয়গুলো অন্য ধর্মাবলম্বীদেরকে যেন ভাবতে বাধ্য করে যে মুসলমানদের দ্বীন এতটাই সুশৃঙ্খল, এতটাই চমৎকার, এই দ্বীন সম্পর্কে জানতে যেন তারা আগ্রহী হয়, তারা যেন কৌতূহলী হয়, তাদের মধ্যে যেন আগ্রহ জাগে, আগ্রহ জন্মায় যে ইসলামটা কি তারা যেন জানতে চেষ্টা করে। এই জন্য ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গত বছরও আপনাদেরকে বলেছি, আপনারা এক একজন এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে 2টি করে ডিপার্টমেন্টে আপনারা রিপ্রেজেন্ট করছেন। এক, আপনারা সবাই বাংলাদেশ রাষ্ট্রকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, আপনারা সবাই বাংলাদেশের আনঅফিসিয়াল দূত। অফিসিয়াল রাষ্ট্রদূত একজন থাকলেও আপনারা প্রত্যেকে বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করছেন, অতএব আপনারা সবাই বাংলাদেশের দূত। বাংলাদেশকে তারা দেখে না, তারা আপনাকে দেখে, আপনাকে দেখে তারা বাংলাদেশকে মূল্যায়ন করবে। ঠিক একইভাবে গোটা বিশ্বের মুসলমানদের দূত হিসেবে আপনারা ভূমিকা রাখছেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা দেখে না, তারা আপনাকে দেখে। আপনার আচার আচরণ, আপনার কাজ কারবার, আপনার নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ, এদেশের যে আইন রয়েছে, এদেশের যে নিয়ম রয়েছে, এদেশের যে শৃঙ্খলা রয়েছে, সেটাকে যদি আপনি সর্বাপেক্ষা শ্রদ্ধা করেন, মেনে চলেন, আপনার যদি সুন্দর লেনদেন থাকে, আপনার কাজ কারবার থাকে, আপনার আচরণের মধ্যে মাধুর্য থাকে, আপনার পরোপকার করার মানসিকতা থাকে, তাহলে মনে রাখবেন তারা আপনাকে দেখে ইসলামকে জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে এবং দিন শেষে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে যত মানুষ মুসলমান হয়েছে, তার চাইতে বেশি তার মহানুভবতায়, তার সিরাত, তার জীবন দর্শনে আকৃষ্ট হয়ে মানুষ ইসলামে এসেছেন। আজও সময় এসেছে ইসলামকে আমাদের আচার আচরণ, আমাদের ভালো কাজ কাম দিয়ে, আমাদের উন্নত চিন্তাধারা দিয়ে, আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলামকে রিপ্রেজেন্ট করার আমরা সবাই সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার প্রতিটি কাজ হয় ইসলাম এবং মুসলমানদের ইমেজকে বিল্ড আপ করবে, আর না হলে ইমেজকে ধ্বংস করবে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে কোরিয়ায় আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনাদের তেমন কোনো দুর্নাম নেই। আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক দেশে আছেন যে সমস্ত দেশগুলোতে নানা কারণে দুর্নাম হয়ে গেছে, সে সমস্ত দেশে আমাদের বাংলাদেশিদের মুখ অনুজ্জ্বল। আলহামদুলিল্লাহ, আমার স্বদেশী ভাইরা যারা এই দেশে বসবাস করছেন, কোরিয়া প্রবাসী ভাইদেরকে আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের তেমন কোন দুর্নাম নেই। এর জন্য অবশ্য নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন সোসাইটিকে যারা নেতৃত্ব দিচ্ছেন, নিশ্চয়ই তাদের অবদান আছে, নিশ্চয়ই উলামা ইকরাম ইমাম সাহেবদের অবদান আছে, নিশ্চয়ই আপনাদের সবার সদিচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আপনাদের এই সুনামকে ধরে রাখার, বরং এটাকে আরো সামনে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, তাহলে আমার তৃতীয় পয়েন্টটি হলো যে আপনার সুন্দর আচরণ, আপনার কথাবার্তা, আপনার আইন শৃঙ্খলাকে মেনে চলার মানসিকতা, আপনার সার্বিক আচার আচরণ দ্বারায় আপনি ইসলামের পথে মানুষকে আহ্বান করবেন। আপনার কর্মকাণ্ডই দাওয়াত দিবে ইসলামের পথে মানুষকে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনি প্রবাসে থেকে যদি আল্লাহর দ্বীনকে রিপ্রেজেন্ট করতে চান আর নিজের ঈমান আমলকে হেফাজত করতে চান, মনে রাখবেন আপনি কিছু পয়সা কামাই করতে এসে যদি আপনি বেঈমান হয়ে চলে যান, অথবা আপনি ঈমানদার আছেন, আপনার ছেলে মেয়ে তারা বেঈমান হয়ে যদি চলে যায়, পরের জেনারেশনটা যদি ধ্বংস হয়ে যায়, তো এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। অতএব এই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন, সচেষ্ট থাকবেন যে আপনারা যেখানেই থাকেন না কেন আশেপাশে মসজিদগুলোর সাথে আপনারা ইনভলভ হয়ে থাকবেন। ইমাম সাহেবদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে, কোরআন শিক্ষার আসর থাকে, তাফসিরের আসর থাকে, বিভিন্ন
দিনী প্রোগ্রামগুলো থাকে, যে কোনো দিনী প্রোগ্রামের সাথে আপনারা এঙ্গেজ হয়ে থাকবেন, মসজিদগুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন, নামাজি মানুষদের সাথে থাকবেন।